আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু শুনতে চাই কেন ভাই আসছেন এই ভিডিওর সামনে? ভাই ভিডিওর সামনে আসছে একটা মনের মতো মানুষের জন্য, বুঝছেন ভাই? একটা হাসি জীবন দিন তো সঙ্গীর আপু। জন্য আসছে। এটা একটা কেন ভাই বললো 4-5টা হাসি দিতে পারবো ইনশাল্লাহ। সত্যি পারবেন? জি জি। একটু হাসি দিন। কান্না টান্না করে কোনো কথা বললে ভাল লাগে না। একটু হাসি খুশি থাকলে ভাই ভাল লাগে। দুঃখের বুঝছেন, হাসি দুঃখের মধ্যে হাসি কিভাবে দেবে? কষ্টের মধ্যে যদি অবশ্যই হাসি আসতে আসে হবে। না ভাই। নয়তো আমার চ্যানেলে আমি কারো ভিডিও করি না। হাসতে হবে। ও, হাসি খুশি থাকা মানুষদেরকে আমি পছন্দ করি। হাজার কষ্ট থাকুক। আর কষ্ট তো মানুষের লাইফে থাকবেই রে বোন। আমরা কষ্ট জি নিয়ে জন্মগ্রহণ করছি। কষ্ট না হলে তো সুখের মর্ম বুঝবই না। আজকে কষ্টে আছেন বলেই তো দর্শকদেরকে নাম্বারটা দিচ্ছেন। দর্শকের যাতে আপনাকে কল দেয়, তাই না? কষ্ট জি যদি না জি। থাকতেন, এই যে দর্শকেরা কার সাথে কথা বলতো কোন তো? দর্শকদের একটু মন নাই কথা বলার জন্য। তাদের আছে তো, মন তো আছে, মন আছে তাদের মন বুঝেছেন। আছে কথা বলার জন্য, কিন্তু মানে নাম্বার পাচ্ছে না। তাই আজকে নাম্বারটা জি আপনার দিয়ে দিব তাদেরকে। তারা এই যে ফোন শুরু করবে, আপনার ফোনে চার্জ শেষ হওয়া পর্যন্ত তারা কল দিতে থাকবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আবার শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনি কেন আসছেন, একটু সুন্দর করে আবার বলুন তো, গুছায় গুছিয়ে দেখি। ভাই কেন আসছি ভাই, একটা মনের মতো মানুষের জন্য আসছি, একটা জীবন সঙ্গীর জন্য আসছি, বুঝছেন? বিয়ে যে করবেন? আমার পাশে থাকবে, বুঝছেন? হ্যাঁ, বিয়ে সাথে করার জন্য তো আসছি ভাই। আচ্ছা, গরমকালে কইছিলেন শীতের ভিতরে বিয়া, আরে এত বিয়া কার কেমনে যে হইতেছে। প্রিয় দর্শক ভাই যারা ভালোবাসার কাছে বুঝছেন, প্রেম ভালোবাসার কাছে শীতের দিন আর গরমের দিনে নাই, বুঝছেন? মানে মনের যে সাথে মিল মিলে শীতে কি আর গরমে কি। ওরে আল্লাহ রে, বিয়ার প্রেম তো আমার লাইফে নাই, এই জন্য আমি কিচ্ছু জানি না। প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমাদের, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কে কোথায় থেকে দেখছেন, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরপরে বাকি কথাগুলো শুন না, তারপর ওনারা ফোন দিবেন। আপু কোথায় থাকেন? আমি নোয়াখালী মাছ দিতে থাকি ভাই, বুঝছেন? আচ্ছা আপু, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার ভাইয়া। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? জি জি, এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে। আর আমার নামটা হচ্ছে আয়েশা। নাম আয়েশা, নাম্বার এটা, ছবি একাম পাইছিলাম, ইয়েন কার কোন? ছবিটা আমার ভাইয়া। সত্যি? জি আপনাদের নোয়াখালীর ভাষা কি ইয়েন কার এটা বলে না? জি। আপনাদের নোয়াখালীর ভাষায় কথা বলতে পারবেন? পানি ঢোকা খানি। প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন, আমি চেষ্টা করি মাঝে মাঝে বলার জন্য, যদি সুযোগ পাই মাঝে মাঝে ট্রাই করি। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপু, আপনার মানে কেউ যদি একটু আপনারা অপেক্ষা করতে কয় করবেন, আর যদি আসতে 10 পোলার বাবারা যদি আপনাকে ফোন দেয়, জি আসতে 10 ছেলের বাবারা যদি আপনাকে কল দেয়, আপনি কল রিসিভ করবেন? অবশ্যই কল রিসিভ করবো। যদি আমার পাশে থাকে, সে যদি আমার মেয়ে আমার দায়িত্ব নিয়ে কথা বলতে চায়, অবশ্যই কথা বলবো, অসুবিধা কি আছে? আপনি কি বিবাহিত? সে যদি আমার অপেক্ষা করতো, হ্যাঁ আমি বিবাহিত ভাইয়া। ও আচ্ছা, তো আগে স্বামী কি হইলো আবার? আগের স্বামী ভাই, বুঝছেন, আগের স্বামী ধর না, সেই ভালো ছিল, ওই খারাপ ছিলাম। হ্যাঁ, কপাল নিয়ে হ্যাঁ চলে গেছে, আমার কপাল নিয়ে আমি এখানে বসে আছি, এটাই আর কি। বুঝছি, ঠাড়া পড়ে কাউকে গেছে। দোষ দেওয়া ভালো না, বুঝছেন? ভাই নিজের গায়ে দোষ পাবে, এটাই বসে থাক। তো মানে আপনার কথা হচ্ছে, যাক ও যেমনি খুশি এমনি চলক গা, ওর বদনাম করবো না, ওর ঘর থেকে চলে আসছি, শেষ, তাই তো? জি জি ভাই। ওরে আল্লাহ, আপনি একখান আপু গো আপু। এত সুন্দর করে হ্যাঁ কেউ জামাইয়ের বিরুদ্ধে কথা কয়? জামাইয়ের বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই যে বদনাম শুরু, আর বদনামের শেষ নাই। কিন্তু আপনি তো সুনাম করে আপনার নিজের গাড়ে বদনাম নিচ্ছেন। আচ্ছা যাক, হ্যাঁ প্রিয় ভাই। দর্শক যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই তারা কল দিবেন। ব্যক্তিগত কথাগুলো আসলে তুলে ধরা নাই চেষ্টা করি আমি সবসময়, তারপর হাসির ছলে অনেক সময় বলে ফেলি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হুম। কিছু বলবেন আর? না না ভাই, আর কিছু বলার নাই, বুঝছেন? শেষমেশ একখান হাসি দিবেন, একখান হাসি দেন। শেষ। ঠিক আছে, চা দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।